আজকের এই ভিডিওতে আমরা ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে অনেকটা মেমরি কার্ডের মতো, যেখানে কোনো কিছু স্টোর করে রাখা হয়। আর যা স্টোর করে রাখা হয় সেটাকে বলা হয় ভেরিয়েবল নেম বা ভেরিয়েবলের নাম। যেমন আমরা একটা মেমরি কার্ডের মধ্যে কিছু ফাইল স্টোর করে রাখছি, তাহলে মেমরি কার্ডটা হবে ভেরিয়েবল এবং ফাইলগুলোকে বলা হবে ভেরিয়েবল নেম। সাপোজ আমরা একটা গোডাউনের মধ্যে কিছু চাল স্টোর করে রাখছি, তাহলে গোডাউনটা হবে ভেরিয়েবল এবং চালগুলো হবে ভেরিয়েবল নেম। সাপোজ কাউকে গিফট করার জন্য একটা ঘড়ি আমরা একটা বক্সের মধ্যে প্যাকেট করে রাখছি, তাহলে সেই বক্সটাকে বলা হবে ভেরিয়েবল এবং সেই ঘড়িটাকে বলা হবে ভেরিয়েবল নেম। এখন সাপোজ আমরা এখানে ফার্স্ট প্রোগ্রামের মধ্যে আমরা স্টোর করে রাখলাম কি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে কি ফার্স্ট প্রোগ্রামটাকে কি বলা হবে ভেরিয়েবল এবং হ্যালো ওয়ার্ল্ড যে লিখছি সেটাকে বলা হবে কি ভেরিয়েবল নেম। আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাক। যেমন রোল সমান আমি লিখলাম 420, তাহলে এখানে রোলটাকে বলা হবে কি ভেরিয়েবল এবং 420টাকে বলা হবে কি ভেরিয়েবল নেম, কারণ আমরা রোলের মধ্যে 420টাকে স্টোর করে রাখছি আর হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা কি ফার্স্ট প্রোগ্রামের মধ্যে স্টোর করে রাখছি। তাহলে আশা করি যে ভেরিয়েবল কি সে সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম। এখন আসি ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার ফার্স্ট নিয়ম হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা কখনোই স্পেস ইউজ করতে পারবো না। অর্থাৎ আমরা এখানে যে ফার্স্ট প্রোগ্রাম দিছি এখানে যে একটা স্পেস ইউজ করছি এটা আমরা দিতে পারবো না। তবে চাইলে আমরা যে কোনো যেমন এটাকে ইউজ করতে পারি, যেটা স্পেস হিসেবে অনেকটা দেখা যাবে, কিন্তু আমরা কোনো স্পেস ইউজ করতে পারবো না। আমরা যদি এখানে স্পেস দিয়ে ফেলি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। সেকেন্ড যে নিয়ম সেটা হচ্ছে কি আমরা ভেরিয়েবল হিসেবে কোনো সংখ্যা ইউজ করতে পারবো না। যেমন আমরা যদি 420-র উপর কোনো কিছু স্টোর করতে যাই, যেমন 420-র উপর আমরা স্টোর করলাম মাই রোল, তাহলে এটা কিন্তু হবে না, কারণ ভেরিয়েবল হিসেবে কোনো আমরা সংখ্যা ইউজ করতে পারবো না। থার্ড যে নিয়মটা আসে সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটার ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে। থার্ড যে নিয়ম সেটা হচ্ছে কি স্ট্রিং টাইপ ডাটার ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে। আর স্ট্রিং টাইপ ডাটা কি আমরা যে ABCD লেটারগুলো ইউজ করি, যে ওয়ার্ডগুলো পাই সেগুলো হচ্ছে কি স্ট্রিং টাইপ ডাটা। হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার তিনটা নিয়ম কি কি পাইলাম। ফার্স্ট হচ্ছে আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো কি স্পেস রাখতে পারবো না। সেকেন্ড আমরা কোনো সংখ্যাকে ভেরিয়েবল হিসেবে লিখতে পারবো না। এবং থার্ড হচ্ছে স্ট্রিং টাইপ ডাটার ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে। আর নাম্বার টাইপস ডাটার ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ইউজ করতেও পারি আবার নাও করতে পারি। এর পরের ভিডিওতে আমরা একটা ভেরিয়েবলকে কিভাবে প্রিন্ট করতে পারি সে সম্পর্কে আলোচনা করব।